এই বন্ধুর গিফট থেকে এখন তার 5 লক্ষ টাকার পুঁজিতে পা দাঁড়াইছে। যাত্রা শুরু বলতে একটা তারিখ না, এর মেয়ে বোঝা যাচ্ছে হলো এর পিছনের দিকে হচ্ছে কালো। আচ্ছা, পুরুষটার পিছনের দিকে থাকে লাল। আচ্ছা, কি দেখা যায়? লাভ প্লাস তো অবশ্যই আছে। ব্যবসা যেহেতু লাভ। আসসালামু আলাইকুম, কৃষক ও খামারের চিত্র চ্যানেলের আরও একটি এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমি কৃষক নিলয়। দর্শক, আজকে এসেছি বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন রামনগর গ্রামে। এখানকার এক প্রবীণ উদ্যোক্তা আমাদের প্রিয় আঙ্কেল রবিউল ইসলাম। তো তার রঙিন মাছের চাষটা আমি দেখাবো, কত টাকার পুঁজি নিয়ে শুরু করেছে, এখন পুঁজিটা কত দূর দাঁড়াইছে, অর্থাৎ রঙিন মাছ সম্পর্কে বিস্তারিত আমি জানাবো এবং তার একদম পিছনের গল্প থেকে আমি শুরু করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলুন। আপনার পরিচয়টা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম, আচ্ছা, চনট থানা রামনগর গ্রাম। রামনগর গ্রাম। আচ্ছা, আমরা তো আসলাম সে আপনার রঙিন মাছের সফলতার চিত্র তুলে ধরবো এবং এখানে লসের সম্মুখীন কতবার হয়েছেন, একদম পিছনের গল্প থেকে শুরুর গল্প থেকে শেষ গল্প পর্যন্ত বলবেন। তো প্রথমে একটু ভিতরে যাওয়া যাক, তারপরে আমরা মাছের সঙ্গে পরিচয় হবো, আপনার সঙ্গে পরিচয় করে দেবো দর্শকদের। ঠিক আছে, শেষ হলো আমার মাছের প্রজেক্টটা। এটাই আপনার মাছের এখানে মাছ প্রসেসিং করা হয়। আবার মাছ বিট করানোর জন্য সাইট আলাদা, সেখানে বাচ্চা নেওয়া হয়, বিট করানো হয়। আচ্ছা, সেখান থেকে যখন 1 মাস বয়স মাছের হয়ে যায়, ওই মাছগুলো আমরা এখানে তুলে আনি। এখানে আমরা 1 মাস রাখি, এখানে 1 মাস রাখার পর এখান থেকে বিক্রি হয়। এখান থেকে বিক্রি করেন? এগুলো বিক্রি করেন কোন জায়গায়? সেটা বিভিন্ন জেলাতে চলে যায়। বিভিন্ন জেলায়? শুধু বগুড়া জেলাতে না, এটা রংপুর যায়, রংপুর যায়। আচ্ছা, মাছের মধ্যে এগুলো পাঁচা, এগুলো কি দেওয়া হয়েছে? ঘাস? এইটা হচ্ছে একটা কাটা শ্যাওলা বলা হয় একে। এতে মাছের অক্সিজেনের খুব গুরুত্বপূর্ণ কাজ করে এটা। আচ্ছা, এই লাল এই মাছটা কি? এটা হচ্ছে শর্ট টেল। শর্ট টেল, হ্যাঁ। পার পিস কত করে বিক্রি করছেন? এগুলা এই মাছগুলো আমরা পাইকারি বিক্রি করি 15 টাকা পিস। 15 টাকা পিস? হ্যাঁ। আর আমরা স্থানীয় দোকান থেকে যদি কিনি তারা নেয় 50 টাকা, 50 টাকা, 60 টাকা পিসই পড়ে যায়। অর্থাৎ আপনি এটা পাইকারি সেল দিচ্ছেন? আমরা দিচ্ছি হলো পাইকারি সেল। যারা আমাদের কাছ থেকে নিচ্ছে ওদের একটা খরচ আছে, ক্লিয়ারিং খরচ, যার কারণে ওরা যদি আমাদের কাছ থেকে 15 টাকা পিস কিনে, দেখা যায় 30 টাকা ওদের খরচ হয়ে যায়। আচ্ছা, 60 টাকা তো বিক্রি করবি। আঙ্কেল, এগুলো কি মাছ? এটা হচ্ছে গাপ্পি, একে বলা হয় মিক্সার গাপ্পি। এটা ডিম থেকে দেয় না সরাসরি বাচ্চা দেয়? সরাসরি বাচ্চা দেয়। সরাসরি বাচ্চা দেয়? সরাসরি বাচ্চা পাবে। একটা ট্যাঙ্কে কতগুলো বাচ্চা আছে? এখানে তো আমাদের বাচ্চা নাই, বাচ্চার প্রজেক্ট আমাদের আলাদা। এখানে শুধু রেডি মাছ আছে। এগুলো ফুল এডাল, ফুল মানে বাচ্চা দিবে। দর্শকরা আপনার এখান থেকে নিয়ে কি তারা কি পালন করতে পারে বাসা বাড়িতে? হ্যাঁ, এখানে থেকে নিয়ে তারা পালন করতে পারে। বাণিজ্যিক ভাবে কি পালন করতে পারবে? কেউ চাইলে যে বাণিজ্যিক ভাবে কর্ম তাও করতে পারে। আচ্ছা, এই বাণিজ্যিক ভাবে যদি শুরু করে তার কত টাকা নিয়ে এখানে নামতে হবে? এখানে মূলত ঘটনাটা হলো কি, যে ব্যবসার তো ইনভেস্টের শেষ নাই। না, এটা ঠিক। যে যত বড় করতে চায় সে তত বড়ই করতে পারবে। এই মাছের চাহিদাটার অপরন্ত চাহিদার শেষ নাই। বাংলাদেশে অনেক এরকম ছোটখাটো ফিশিং আছে, মাছ বিক্রি হচ্ছে। তারপরেও দেখা যাচ্ছে যে এই মাছের চাহিদাটা পড়ে না, 12 মাস এই মাছটা বিক্রি হয়। আচ্ছা, বিশেষ করে স্কুল কলেজের ছাত্ররা এই মাছটা বেশি পালে। দেখা যায় যে ক্লাস শেষে। এটা আসলে বাণিজ্যিক ধরা যাবে, এটা একটা শৌখিনতাই বলা হয়। শৌখিনতার ভিতরে বাণিজ্যিক একটা ব্যবসা আছে। বাণিজ্যিক ব্যবসা, হ্যাঁ। আচ্ছা, এটার মূলত হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য বেশি। যার কারণটা হচ্ছে যে এই মাছটা যেটা শখ। জি জি। একটা ছাত্র স্কুল শেষে বা ক্লাস শেষে বাড়িতে আসলো, আচ্ছা হয়তো যদি বাইরে একটু ঘুরতে যায়, ঘুরবে, বাইরেও ঘোরা লাগবে। জি, অবশ্যই। বাইরেও ঘুরতে গেল, হয়তো কিছু সময় ঘোরার পরই আমার মাথায় আসলো যে আমার বাসায় কিছু মাছ আছে, আমি এগুলোকে দেখশন করবো। হ্যাঁ হ্যাঁ, সে ফিরে আসবে। আর যদি তার হাতে পর্যাপ্ত সময় থাকে, জি, ওই বাড়ির ভিতরে বসে থাকতে একটা সময় অন্য একটা জিনিস এসে গেল, সে দেখা গেল যে বাজার সেলগুলোর সাথে অন্য লাইনে চলে গেল। অবশ্যই। কিন্তু বাসাতে এরকম রঙিন কিছু শৌখিন কিছু থাকার কারণে সে বাইরে ঘুরতে যাবে, ঘুরার ফাঁকে ফাঁকে আবার ফিরে এসে এই মাছগুলো দেখাশোনা করবে। জি, অবশ্যই দেখবে, যেহেতু ওই সন্তান দেখা যাচ্ছে যে বাইরে কোনো
পথ নিশ্চয়ই যাবে না, অর্থাৎ নিশ্চয়ই লিপ্ত হয়ে থাকবে। আপনার ঘোরাফেরার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি শৌখিনতাটা থাকা ভালো। হ্যাঁ মাছটা একটু তোলা যাবে। হ্যাঁ আচ্ছা দেখি একটু একটু এই পাশে আছেন। আচ্ছা মাশাআল্লাহ অনেকগুলো মাছ উঠলো, এগুলো রঙিনই, সবগুলো রঙিন। এগুলোর ছেলে মেয়ে চেনা যায় কিভাবে? এগুলো এই যে আমি দেখাই, এটা হচ্ছে ছেলে। আচ্ছা ওটা কিভাবে বুঝলেন? আর আমি বুঝাচ্ছি। আচ্ছা একটু দর্শকদের বুঝাবেন। না, এটা হচ্ছে মেয়ে। এটা মেয়ে? হ্যাঁ। এটা কি পেট দেখে বোঝা যায়? এর পেটের অংশ না, এর মেয়ে বোঝা যাচ্ছে হলো এর লিপিসনের দিকে হচ্ছে কালো। আচ্ছা। আর পুরুষটার পিছনের দিকে থাকে লাল। আচ্ছা। মাথা যেটাই থাক, মাথা হলুদ থাক, যে কালারই থাক, পিছনের বিরাজটা হবে লাল। হ্যাঁ মিক্সার গাপ্পির ক্ষেত্রে তাহলে এটা কি ছেলে হবে? এটা হবে ছেলে। এর আরো বিভিন্ন জাত আছে, হয়তো আমার কাছে অত জাত নেই। এটা মিক্স গাপ্পি? এটা বলা হয় মিক্স গাপ্পি। আপনার কাছে গাপ্পি কি এক প্রজাতিরই আছে? আমার কাছে গাপ্পি এক প্রজাতির আছে। আচ্ছা এই নিচ থেকে গ্যাস উঠছে, এটা কি অক্সিজেন? এই অক্সিজেন কি রাখার কারণে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে। এখানে যদি আমার এই হাউসটা আছে হলো 5 ফিট বাই 5 ফিট, আচ্ছা এখানে যদি 10 জোড়া মাছ রাখা হয় অক্সিজেনের দরকার নেই। আচ্ছা আচ্ছা আমি আগে এখানে এটা মাছ বলি, রাখা আছে আমার 500। আপনি যে প্রথমে বললেন ছাত্রছাত্রীরা কিন্তু শখ করে কিন্তু পালন করতে পারে শৌখিনতাটা, তো তারা যে পালন করবে তাদের ক্ষেত্রে অক্সিজেন কি দিতে হবে? অল্প পরিসরে হলে অক্সিজেন দরকার হয় না, আর অল্প পরিসরে হলেও অল্প তো থাকে না। এই মাছগুলো বংশ বিস্তার করে অনেক। জি অনেকগুলো বাচ্চা। আচ্ছা একটা গাপ্পি কতগুলো বাচ্চা দেয় সরাসরি পেট থেকে? সরাসরি প্রতি 45 দিন পর পরে 55 থেকে 60টা বাচ্চা দেয়। এতগুলো বাচ্চা? হ্যাঁ, প্রতি 45 দিন পর পর। আচ্ছা এগুলোর ওষুধ পাতি কি? চিকিৎসা এভাবে লাগে না। ওভাবে লাগে না? না, এর মেন চিকিৎসাই হচ্ছে এই পানিটা ঠিক রাখা, নিয়মিত পানি চেঞ্জ করা। পানি এটা কিভাবে চেঞ্জ করবে? পানিতে অনেক সব প্রকার ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, পানিটা হতে যদি আমার এখানে ধরো যে সাপোজ এখানে পানি আছে 500 লিটার। আচ্ছা আমি এখান থেকে 7 দিন পরে 200 লিটার পানি ফালাই দিব। নিচ থেকে একটা পাইপ দ্বারা ওই মলমূলটা, মাছের যে মলগুলো নিচে সে পাইপটা সেট করা আছে? না, বাইরে থেকে পাইপ দিয়ে আমি মলগুলো টানতে বের করে। তাতে কি মাছ কি যায় না পাইপের মধ্যে? পাইপের মধ্যে যায়, আমি না এদিকে আবার একটা নেট সেট করে রাখি, 2 সাইডে যদি পরেও যায় আচ্ছা সেটা উঠাই দাও। আচ্ছা শুধু যে এক জায়গায় কথা বললে হবে না, আরো অনেকগুলো ট্যাঙ্ক আছে, একটু ওই পাশে যাব, দর্শকদের দেখাবো, যাতে তাদেরও যাতে একটা শখ ইচ্ছা জাগে, তারা যেন আপনার কাছ থেকে নিয়ে তারা শৌখিনতাও করতে পারে, বাণিজ্যিক জায়গাগুলো বাণিজ্যিকও যাতে করতে পারে। চলুন একটু এই পাশে। আমার ওইদিকে আছে আরো। আচ্ছা আঙ্কেল এই জায়গাতে কি মাছ দেখা যাচ্ছে? ছোট ছোট দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলা আমি পুকুরে ছেড়ে রাখছি হলো শর্টকেল। শর্টকেল? হ্যাঁ, এখান থেকে আমি বাচ্চা করাই নিচ্ছি। এটা আমার দিদি। এটাই বিডি? এখান থেকে বাচ্চা উৎপাদন করে? এখান থেকে বাচ্চা উৎপাদন করা হচ্ছে। এটা শর্টকেল। আমার পিছনে আরেকটা আছে, এখানে আছে হলো গাপ্পি। গাপ্পি। আচ্ছা আচ্ছা এত ছোট একটা পুকুর, এইখানেতে মাছ যে আপনি যে করেন, পানিটা কি থাকে এখানে? প্রতিনিয়ত এখানে পানি দিতে হয়। প্রতিনিয়ত? হ্যাঁ, এত ছোট জায়গায় পানি ওইভাবে থাকে না। আচ্ছা যার কারণে এখানে মোটর লাগানো আছে, প্রতিনিয়ত এখানে পানির একটা ব্যবস্থা আছে। পানি যেটুকু শর্ট হয় প্রতিদিন আমি সেটুকু পানি আবার ফুল করে দিই, যার কারণে পানিটা শর্ট হয় না। প্রতিদিন যে আপনার যে পানি যে দিতে হয়, এখান থেকে আপনার লাভ লস কি দেখা যায়? লাভ লস তো অবশ্যই আছে, ব্যবসা যেহেতু লাভ লস যেহেতু অবশ্যই আছে। অনেক টাকা ইনভেস্ট করছে তো এখানে, অনেক টাকা। ফার্স্টে হয়তো শুরুটা অল্প থেকে ছিল। আপনার যাত্রা শুরু হয়েছিল কত টাকা দিয়ে? যাত্রা শুরু বলতে একটা চারি, একটা চারি, ছোট একটা চারি। এটা কত সাল হতে চারি পারে? সেটা কেমন হলো বলে, চারিটা হচ্ছে যে এটা হচ্ছে 2017 সালে। 2017 সাল? হ্যাঁ, 17 সালে আমি তখন বাজারিকা কালার পাট পাখির ব্যবসা করি। আচ্ছা তখন ওই সাইরা খান্তিতে আমার এক বন্ধু আছে, উনি মাছের বাজার ছিল তার, তো আমি ওখানে ঘুরতে গেলাম। তা আমাকে ওখানে 5 জোড়া মাছ গিফট করলো, 5 জোড়া গাপ্পি, মিক্সার গাপ্পি 5 জোড়া গাপ্পি আমাকে গিফট করলো। 5 জোড়া গাপ্পি নিয়ে এসে আমি একটা চারিতে ছেড়ে রাখি। আচ্ছা সে চারিতে 1 মাস পরে দেখি 5 জোড়া গাপ্পির থেকে প্রায় 200-250 বাচ্চা হয়েছে ওখানে। আচ্ছা তখন আমার মাথায় আসলো যে এটা তোর একটা লাভজনক ব্যবসা। তখন আমি ওখান থেকে একটা হাউস চুরি করি। তখন আমি হাউসটা করলাম, তখন আমি এই হাউসটা করলাম। হ্যাঁ, এখানে তো অনেকগুলো বাচ্চা দেখছি। এখানে অনেক আছে। এই হাউসটা শুরু করি
পরে যায় এখান থেকে দেখলাম যে এখানে আমার যে বাচ্চা উৎপাদন হয় এখানেও রাখা সম্ভব হচ্ছে না, তখন আমি ওখানে চেক করবো। এখানে পানি কতটুকু হতে পারে এখানে প্রায় পানি আছে 20,000 লিটার। 20,000 লিটার। হ্যাঁ। আচ্ছা, এই ট্রিপল পদ্ধতিতে আপনার এই হাউসটা করার চিন্তাটা কেমন এলো মাথায়? এটা আমি বড় বড় হেসারিতে দেখছি, যারা এই যে মিঠা পানির মাছ করে, অর্থাৎ যারা দেশীয় মাছ করে, আচ্ছা, কই কানুস ট্যাংরা শিং যারা করে, জি জি, আমি ওদের একটা হেসারিতে দেখছি ওরা এরকম তিরফল দিয়ে এরকম 20 ফিট করে হাউস করছে। আচ্ছা, তো ওদের ওখান থেকে আমার একটা ধারণা আসলো যে এটা আমার কাছে সম্ভব, আমিও তো করতে পারি। আমি তো করতে পারি এটা। সেই ধারণাটা নিয়ে আমি এখানেই 25 ফিট বাই 25 ফিট আমার এই হাউসটা। আচ্ছা, আপনার পিছনের দিক থেকে যদি কিছু বল। গ্রামের মানুষের কথা এটা বলা যাবে না, সে কেমন গ্রামের মানুষ এখনো আমার পাগল বলে। এখনো পাগল বলে? আচ্ছা, আমি রঙিন মাছের যে জায়গায় যাই তারাই শুধু বলে যে গ্রামের মানুষ অনেকজন আমাকে পাগল বলে, এটা কেন বলে? গ্রামের মানুষের একটা ধারণা আছে, জি গ্রামের মানুষের মাথায় একটাই চিন্তাধারা, যা খাওয়া যাবে না তার কোনো দাম নেই। জি জি, গ্রামের মানুষের চিন্তাধারায় একটা, খালি পেট ভরে খাবো, হ্যাঁ খাওয়া যাবে না এই জিনিস আমরা করবো না। হ্যাঁ, কিন্তু শৌখিনতার জিনিস বলতে যে একটা জিনিস দুনিয়াতে আছে, শুধু বাংলাদেশে না, জি সব, সারা বিশ্বে যে শৌখিনতা একটা জিনিস আছে, জি যা এটা গ্রামের মানুষের মাথার ভেতরে ঢোকে না। জি আবার ঢোকে না বলতেও ভুল, আছে গ্রামে কিছু শিক্ষিত লোক আছে, জি, অবশ্যই আছে। তারা বোঝে যে না, এই শৌখিনতার ভিতরে একটা ব্যবসা আছে, জি, যার সাথে সহগোপন হয় সেখান থেকে ব্যবসা হয়। ব্যবসা হয়। হ্যাঁ, এটা শুধু শিক্ষিত লোকেরা বোঝে, জি অবশ্যই, গ্রামের সাধারণ লোক এটা বোঝে না। অবশ্যই না বোঝার কারণে তারা পাগল বলে। জি, গাপ্পি, শুধু গাপ্পি ধরো 1 লক্ষ গাপ্পি আছে আমার কাছে। লক্ষ্য হবে। হ্যাঁ, 1 লক্ষের কাছাকাছি ছিল। প্রতি পিস গাপ্পি আনুমানিক কত টাকা পিস ধরা যাবে, মানে গড়ে কত টাকা হতে পারে? আমরা যদি গড়ে এটা 5 টাকা পিসও বিক্রি করি, তো প্রায় 1 লক্ষ টাকা, 1 লক্ষর কাছে গাপ্পি আছে, 5 লক্ষ টাকা শুধু গাপ্পি আছে। শুধু গাপ্পি, এর পাশাপাশি তো অন্য মাছও আছে। পাশে শর্টকেল আছে, জেব্রা আছে, স্লাটি আছে, ব্ল্যাক মলি আছে, 4-5টা জাত। তাহলে দর্শক, তা সে আগে 2017 সালে ব্যবসা করতো পাখি, তো ওইখান থেকে তার বন্ধু তাকে 5টা গাপ্পি, মিক্স গাপ্পি গিফট করে। সে বাসার যে আমরা যে গরুর যা চারি বলি ওইভাবে ওই চারিতে সে মাছ ছাড়ে। প্রায় কিছুদিন পর সে দেখে তার এখান থেকে প্রায় 250-র মতো গাপ্পি হয়। সেখান থেকে তার চিন্তাটা আসলো যে এতগুলো বাচ্চা আসতেছে, এখান থেকে আমার তো এটাতে ব্যবসায় নিয়ে দেওয়া যাবে। এইটা থেকে শুরু করে এখন তার পুঁজি গিয়েছে শুধু গাপ্পিতেই 5 লক্ষ টাকা, অর্থাৎ 1 লক্ষ গাপ্পি আছে, প্রতি পিস গড়ে যদি 5 টাকা পিছও ধরা যায় তাও আপনার 5 লক্ষ টাকা। আসলে শখ সবারই থাকে, প্রায় সবারই থাকে, অর্থাৎ তার এটা শখ থেকে, বন্ধুর গিফট থেকে এখন তার 5 লক্ষ টাকার পুঁজিতে পা দাঁড়াইছে। ভবিষ্যতে তার হয়তো আরো উদ্যমী চিন্তা আছে যে এটা নিয়ে আরো কিছু বড় কিছু করবে। তো আজকের ভিডিওতে বেশি বড় করব না, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।